নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি এই গরমের উপযোগী, খুবই হালকা এবং স্বাস্থ্যকর একটা জলখাবার রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই যেটা নিচ্ছি সেটা হচ্ছে সুজি। এখানে যে কোনো সুজি যে কোনো একটা পাত্র মেপে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। সেই বাটির মেপেই অর্ধেক বাটি নিয়ে নিলাম বেসন। এখানে সুজির থেকে বেসনটা কিন্তু অর্ধেক পরিমাণই নিতে হবে। এইবার ওই একই বাটি মেপে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। যতটা সুজি নিতে হবে তার ডবল জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে বেসন আর সুজিটাকে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো দানা না থাকে, সেইভাবেই সুজিটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। হাতে বেশি সময় থাকলে আরেকটু বেশি সময় ঢেকে রাখা যেতে পারে। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর একটু দেখে নেব সুজিটা আমার কী রকম অবস্থায় আছে। একটা হাতার সাহায্যে দেখে নিচ্ছি, দেখুন সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে, মানে সুজিটা কিন্তু ফুলে গেছে। এইবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দেব। জলের পরিমাণটা একটু বুঝে নিতে হবে, কারণ এখানে যে ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু পাতলা মতো হবে, খুব বেশি ঘন কিন্তু করা যাবে না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে সেক্ষেত্রে খুব ছোট ছোট করে কাঁচা লঙ্কাকে কুচি করে এখানে দেওয়া যেতে পারে। এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে নিলাম। এইবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে খুব সামান্য সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এইবার খুব যখন গরম থাকবে, ধোঁয়া উঠবে, সেই অবস্থায় অল্প করে নিয়ে এইভাবে চারিদিক থেকে মাঝখানের দিকে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। চারিদিক থেকে দেওয়ার একটাই কারণ, এর শেপটা যাতে খুব সুন্দর একটা গোল শেপ আসে, সেই জন্যই চারিদিক থেকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে যখন আস্তে আস্তে ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে, সেই অবস্থায় ওপর থেকে দিয়ে দেব বাটার। এখানে বাটারের পরিমাণটা কম বেশি করে নেওয়া যেতে পারে, তবে বাটারটা দিলে এই জলখাবারের রেসিপির স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এইবার ওপর থেকে খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়েতে করে দেব। এটাকে যতটা সুন্দরভাবে সেঁকে নেওয়া যাবে তত কিন্তু কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। এইবার রেসিপিটা আরও একটু স্বাস্থ্যকর করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গ্রেড করে রাখা গাজর। এটা সম্পূর্ণ অপশনাল, তবে রেসিপিটাকে বা জলখাবারটাকে আর একটু হেলদি করার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারে, বা না দিলেও কোনো অসুবিধে নেই। শুধুমাত্র বাটার দিয়েই এটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এইবার দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এইবার একটা খুন্তি দিয়ে ওপর থেকে চেপে চেপে এটাকে প্রেস করে দেব। রেসিপিটা 2 পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে 1 পিঠ ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ব্যাটারটা ঘন এই কারণেই করা যাবে না, ব্যাটারটা যদি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু এই জলখাবারটা কড়াই থেকে ওঠাতে একটু সমস্যা হবে, একটু নরমের দিকে এটা তৈরি হবে। তাই ব্যাটারটা পাতলা করে নিলে খুব অনায়াসেই এটা কড়াই থেকে উঠে যাবে। এইবার একটা খুন্তি দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নেওয়া যেতে পারে। যদি না ওঠে তবে ওপরের কালারটা যখন খুব সুন্দর একটা চলে আসবে, দেখুন ওপরটা কিরকম ব্রাউন ব্রাউন একটা কালার চলে এসেছে, এইভাবেই কিন্তু এটাকে রেডি করে নিতে হবে।
এইবার এটাকে একটা সাইড ধরে এইভাবে উল্টে দেব। খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। আর যতটা সময় পর্যন্ত এটাকে রেডি করে নেওয়া যাবে ততটাই কিন্তু এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। তো দেখতেই পেলেন কত সহজে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। এইবারে এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আরও একটা জলখাবার আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ব্যাটারটাকে নিয়ে ধার থেকে এইভাবে আস্তে আস্তে মাঝখানে আসতে হবে, এতে করে এর শেপটা কিন্তু খুবই সুন্দর একটা আসবে। ঠিক একইভাবে এটাকেও আমি ডেকোরেট করে নিয়েছি। আর খুব ভালোভাবে এটাকে সেঁকে নেওয়ার পরেই তবেই কিন্তু এটাকে উল্টে নিতে হবে, নইলে কিন্তু জলখাবারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ততক্ষণের জন্য নমস্কার।